হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি এয়ার গেজার থেকে এবি রহমান। ছোট্ট একটা গল্প বলে আপনার কাজ শুরু করি। এক ভদ্রলোক তার বউকে গিফট করার জন্য একটা ট্রাক কিনে নিয়েছে বাসায়, যে আমি তোমাকে ট্রাক গিফট করলাম। চিন্তা করছে বউ বড়সড় গাড়ি দেখে খুশি হবে। বউ বিরক্ত হয়ে ঝাঁটার বাড়ি দিছে, কেন তাকে ট্রাক দেওয়া হলো। তো চিন্তা করলো এটা কোনো কথা নাকি। তো পরবর্তীতে সে একটা বড় বিজনেস স্টার্ট করলো। ওইখানে ইটের ভাটা দিল। তো ওইখানে চিন্তা করলো সবাই তো ডিফারেন্স কিছু করতে চায়, আমি একটু ডিফারেন্স কিছু করি। তাহলে আমি একটা রোলস রয়েস গাড়ি কিনবো, যেটাতে ইট সবার বাসায় পৌঁছে দিব। এখন রোলস রয়েস গাড়ি কিনছে প্রায় অনেক টাকা দিয়া, নিয়ে গেছে যাইয়া এই যে ইট ভাটার স্টাফদেরকে বলতেছে তোমাদের এখন আর কষ্ট নয়, আমি তোমাদেরকে এখন ওই যে ইট টানার জন্য গাড়ি দিচ্ছি। তো সবাই দেখে অবাক, স্যার এত ছোট গাড়ি দিয়ে কীভাবে ইট নেব, এটা আমাদের দ্বারা আমাদের কাজে আসবে না। তখন উনি চিন্তা করলো এত টাকার গাড়ি এই জায়গায় মূল্যায়ন পাইলো না, আবার ওইদিকে আমার বউরে আমি মধ্য প্রাইজে মিডিয়াম প্রাইজে একটা ট্রাক দিলাম, তাও আমার বউ খুশি হইলো না। ঘটনা কি? আসলে উনি ওনার মানি ম্যানেজমেন্টটা সঠিক জায়গায় করতে পারে নাই। কারণ ওই গাড়িটা বিএমডাব্লিউ অর্থাৎ রোলস রয়েসটা দেওয়া উচিত ছিল বউরে, আর ট্রাকটা দেওয়া উচিত ছিল ইটভাটায়। আপনিও সেম ল্যাপটপ কেনার আগে অনেক ভুল ডিসিশন নেন। হঠাৎ করে ল্যাপটপ কিনেন ফ্রিল্যান্সিং কাজের জন্য, ল্যাপটপ কিনেন গ্রাফিক্সের কাজের জন্য, এমন একটা ল্যাপটপ কিনে নেন পরবর্তীতে ওই কাজগুলো করতে পারেন না। খেলবেন গেম, ল্যাপটপ কিনেন নর্মাল, আবার কাজ করবেন নর্মাল, এটা কিনে রাখেন গেমিং, পরবর্তীতে একটু বিরক্ত একটা অন্যরকমের খারাপ অনুভূতি ফিল করেন। আমি এয়ার গেজার থেকে আপনাদেরকে কি ল্যাপটপ কোন কাজের জন্য কেনা উচিত সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত যে না দেখবেন আমার মনে হয় সে ঠকবেন। ঠকা জেতার কথা বাদ দিয়ে আপনার কাজের সুবিধার্থে আমি আজকে চমৎকার কিছু ল্যাপটপের ইনফরমেশন দিই। ফার্স্টেই বলি, যারা রুচিশীল মানুষ, শৌখিন মানুষ, অর্থাৎ যারা কিপটা না, তারা এই ল্যাপটপটি দেখবেন। এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4 কোর i5 11 জেনারেশন ব্ল্যাক কালারের। এই চমৎকার ল্যাপটপটি শুধু রূপে গুণে সুন্দর না, এটার অনেকগুলো ফিচার রয়েছে। কোর i5 11 জেনারেশনের ল্যাপটপটি টোটালি গুড, একটা স্পিডের একটা ল্যাপটপ, একটা জায়ান্ট প্রোডাক্ট, প্রিমিয়াম সেগমেন্টের মেটাল বিল্ডের। এই ল্যাপটপটি দিয়ে আপনি চাইলে ভিডিও এডিটিং করতে পারবেন স্মুথলি, তবে এটা গেম খেলার জন্য মোটেই পারফেক্ট না। হ্যাঁ, লাইট গেমগুলো খেলতে পারবেন বেসিক। এটা হচ্ছে 2.5K ডিসপ্লে রেজলিউশন, আর হচ্ছে 16 জিবি র্যাম, তাছাড়া রয়েছে 256 জিবি M.2 NVMe SSD। এই চমৎকার ল্যাপটপটিতে টাচ স্ক্রিন ফিচার রয়েছে, এক্সট্রা সাউন্ড সিস্টেম অনেক ভালো, গ্লাস সারফেসের টাচপ্যাড, আর ফুল ল্যাপটপটা হাতে নিলে অন্যরকম একটা ফিল পাবেন, একটা ম্যাকের ভাইব রয়েছে এই চমৎকার ল্যাপটপটি। আল্ট্রাবুকের সুপার স্লিম 11 জেনারেশন সারফেসের এই ওয়ার্ল্ড ওয়াইড জায়ান্ট প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 1,60,000 প্লাস, বাট আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র 57K 57,000 টাকা। এটা হচ্ছে কোর i5 11 জেনারেশন। এটা অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে আছে, আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তবে আমি একটা রেগুলার ল্যাপটপ নিয়ে কথা বলি। এটা হচ্ছে HP EliteBook 845। এটা হচ্ছে HP EliteBook 845 G7। সাধারণত এই ল্যাপটপটি একটু মিডল বাজেটের একটা চমৎকার ল্যাপটপ, মধ্যম বাজেটের মধ্যে একটা ভালো ল্যাপটপ। এটা হচ্ছে Ryzen 5 এর 4000 সিরিজের Ryzen 5 4600U 16 জিবি 512 জিবি, অর্থাৎ 16 জিবি র্যাম 512 জিবি SSD। এটাও খুবই স্লিম, আর এর টোটাল ল্যাপটপটি মেটাল বিল্ডের। এটা হচ্ছে সিলভার কালারের 4 ফিঙ্গার লোগো। আর এই চমৎকার ল্যাপটপটি ম্যাট ডিসপ্লে, একদমই ন্যানো বেজেলের বর্ডারলেস IPS 1920x1080 রেজলিউশনের ফুল এইচডি একটি ডিসপ্লে। তাছাড়া হচ্ছে চমৎকার একটা গ্লাস সারফেস টাচপ্যাড, যেটা আপনার কাজের জন্য অনেক বেশি সাপোর্টেড হবে, এবং ম্যানুয়াল বাটন রয়েছে, যেটা দিয়ে আপনার মাউসের সবগুলো কাজ করতে পারবেন। এটা হচ্ছে মাউসের অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট হিসাবে একটি জয়স্টিক রয়েছে, যেটা দিয়ে মাউসের অল্টারনেটিভ ওয়ার্ক করতে পারবেন। তাছাড়া এই ল্যাপটপটিতে অনেকগুলো এক্সট্রা ফিচার, তার মধ্যে কিপ্যাড লাইট রয়েছে। এখানে আপনারা দেখবেন ক্যামেরার শাটার আছে, যেটা দিয়ে ক্যামেরার সিস্টেমটা লক করে রাখতে পারবেন, বলতে পারেন এটা গুড ফিচার। এবং এছাড়াও রয়েছে এই ল্যাপটপটিতে সিকিউরিটি পারপাসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ব্যাং অ্যান্ড অলিভসের সুন্দর একটি সাউন্ড সিস্টেম, যে ল্যাপটপটা অন্য দিক থেকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে টোটাল ডিজাইন ক্যাপাসিটি। এই ল্যাপটপটি খুবই প্রিমিয়াম সেগমেন্টের। এই ল্যাপটপটিতে এক্সট্রা ফিচার হিসাবে অনেকগুলো সাপোর্ট দেখালাম, এবার পোর্টসগুলো আছে। এটা হচ্ছে USB আছে এখানে 2টা, এপাশে হচ্ছে যে HDMI প্লাস থান্ডারবোল্টগুলো রয়েছে টাইপ সি। অর্থাৎ এই ল্যাপটপটা অন্য সাবজেক্ট যে বিষয়গুলো ভালো সেটা বলার মতন উল্লেখযোগ্য একটি প্রোডাক্ট, খুবই কোয়ালিটিফুল মেটাল বিল্ডের। এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র 37K 37,000 টাকায় এত সুন্দর একটি ল্যাপটপ 16 জিবি 512 জিবি দিয়ে Ryzen 5 এর 4000 সিরিজ G7 এর ল্যাপটপ পেয়ে যাবেন। ল্যাপটপ তো কিনলেন, যারা এই ল্যাপটপটি পারচেস করবেন সাধারণত তারা ভিডিও এডিটিং, গ্রাফিক্স, অটোক্যাড, ওয়েব ডেভেলপিং এই ধরনের সবগুলো কাজ করতে পারবেন। যদি অফিস ওয়ার্ক করতে চান, ধরেন আপনার ভিডিও এডিটিংয়ের কোনো কাজ নাই, সেক্ষেত্রে আমাদের এই সেক্টরের ল্যাপটপগুলো দেখতে পারেন। আমি জেটবুকের 2টা সিরিজ নিয়ে কথা বলি। তার মধ্যে একটা সিরিজ হচ্ছে রেগুলার, আর একটা হচ্ছে জায়ান্ট। এটা হচ্ছে রেগুলার একটা সিরিজ, এটা হচ্ছে HP জেটবুক, এটা হচ্ছে Firefly 14 এর G7 কোর i5 এর 10 জেনারেশন 16 জিবি র্যাম 256 জিবি SSD 14 ইঞ্চি IPS ডিসপ্লে, বর্ডারলেস ন্যানো বেজেলের। এই ল্যাপটপে রয়েছে কিপ্যাড লাইট, এক্সট্রা ফিচার হিসেবে রয়েছে
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এই পাশে রয়েছে হ্যালো ফেস সেন্সর প্লাস হচ্ছে আবার ক্যামেরা ম্যানুয়াল লক সিস্টেম রয়েছে। এই ল্যাপটপটি খুব লাইট ওয়েটের, ব্যাং অ্যান্ড অলিভসের সাউন্ড সিস্টেম। এই ল্যাপটপটি টোটালি বর্ডারলেসের চমৎকার। এই ল্যাপটপটি জেটের একটা লোগো রয়েছে, এটা হচ্ছে স্পেস গ্রে কালারের। আর এই ল্যাপটপে যে গ্লাস সারফেস টাচপ্যাড রয়েছে খুবই কিউট। এটাতে 8GB শেয়ার গ্রাফিক্স আছে, 16GB র্যাম আর 256GB M.10 SSD আছে, চাইলে এসএসডি আপগ্রেড করতে পারবেন। এটা সম্পূর্ণ মেটাল বিল্ডার, এটা হচ্ছে বিজনেস ক্লাসের একটা ওয়ার্ক স্টেশন লেভেলের ল্যাপটপ, খুবই প্রিমিয়াম সেগমেন্টের। 180° রোটেটের এই চমৎকার ল্যাপটপটি প্রাইস হচ্ছে মাত্র 40K, 40,000 টাকা। আপনারা এই ল্যাপটপটি দিয়ে যে কোনো ধরনের হেভি ওয়ার্কিং করতে পারবেন, তবে ভিডিও এডিটিংয়ের জন্য খুব বেশি সুইট হবে না। কিন্তু যদি ভিডিও এডিট করেন তবে এই ল্যাপটপটি নিতে পারেন। এটা টোটালি একটা গেমিং ল্যাপটপ, গেম খেলা বা ভিডিও এডিটিং করা অথবা হাইলি অটোকেটের কাজ করা করতে পারবেন স্মুথলি। এটা হচ্ছে Core i5 এর 11 জেনারেশন HP জেটবুক ফায়ারফ্লাই 14G8, Core i5 এর 11 জেনারেশন জেটবুকের একটা জেটের চমৎকার লোগো দেওয়া আছে। এই ল্যাপটপটি 100% মেটাল বিল্ডার। এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ক্যামেরা লক, হ্যালো ফেস সেন্সর রয়েছে, ফুল এইচডি ডিসপ্লে। তাছাড়া হচ্ছে কিপ্যাড লাইট, একটা ম্যানুয়াল জয়স্টিক রয়েছে যেটা হচ্ছে মাউসের অল্টারনেটিভ হিসেবে কাজ করে, এবং এখানে রয়েছে গ্লাস সারফেসের টাচপ্যাড। তাছাড়া সুন্দর একটি ম্যানুয়াল বাটন রয়েছে যেটা আপনার মাউসের, ওই যে বললাম না, জয়স্টিকের সেকেন্ডারি অল্টারনেটিভ হিসেবে কাজ করে। এই চমৎকার ল্যাপটপটি ব্যাং অ্যান্ড অলিভসের সাউন্ড সিস্টেম, চমৎকার সাউন্ড সিস্টেম। এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। রয়েছে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্সের মডেল হচ্ছে কোয়াড্রো T500 এর 4GB NVIDIA ডেডিকেটেড ওয়ার্ক স্টেশন লেভেলের চমৎকার ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড। আপনি ভিডিও এডিটিং, গ্রাফিক্স, অটোক্যাড, ওয়েব ডিজাইনিং অথবা অফিসের যে কোনো ধরনের ভারী কাজ এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন। এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র 59K। যদি বাজেট কম হয় আপনারা হতাশ হওয়ার কিছু নাই। এটা হচ্ছে Ryzen 5 এর আরেকটি ল্যাপটপ 5000 সিরিজের 5600U। এটার মডেল হচ্ছে SP ProBook-এর 445G8 সিলভার কালারের। এই চমৎকার ল্যাপটপটি খুবই অথেন্টিক একটি প্রোডাক্ট, 16GB র্যাম, 512GB M.10 SSD, একদম স্লিম একটি ল্যাপটপ। তবে এই ল্যাপটপটিতে একটা ইথান্ডার পোর্টস রয়েছে যেটা স্লিম ল্যাপটপে সাধারণত হয় না, তার জন্য এই ল্যাপটপটি খুবই সুইট। কিপ্যাড লাইট আছে। এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র 40 বাদ দেন 37K, 37,000 টাকা। সংগ্রহ করতে পারবেন এয়ার গেজেট থেকে। আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে, আমি যদি বলি সারাদিন বলতে পারি। এটা হচ্ছে SP EliteBook 840G8 Core i5 এর 11 জেনারেশন, 16GB র্যাম, 512GB SSD, টোটালি ওপেন বক্স কন্ডিশনের। এই চমৎকার ল্যাপটপটিতে রয়েছে 8GB শেয়ার গ্রাফিক্স কার্ড, একদম সেম EliteBook মানে বিজনেস ক্লাস, সবই সেম, ফুল এইচডি, কিপ্যাডের লক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাং অ্যান্ড অলিভসের সাউন্ড সিস্টেম, গ্লাস সারফেস টাচপ্যাড, 100% মেটাল বিল্ডার, সব কিছু আছে। এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র 43K, 43,000 টাকা। সংগ্রহ করতে পারবেন এয়ার গেজেট থেকে। এবং এটার হচ্ছে Core i7 আছে, এটা হচ্ছে 16GB র্যাম আর হচ্ছে 256GB SSD বা 512GB SSD, দুইটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে। তবে এটা হচ্ছে 512GB ভেরিয়েন্টের SP EliteBook 840G8 Core i7 এর 11 জেনারেশন, 16GB র্যাম, 512GB SSD, 14 ইঞ্চির IPS ডিসপ্লে। আর চমৎকার এই ল্যাপটপটিতে রয়েছে 8GB শেয়ার ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সিলভার কালারের। এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র 50K, 50,000 টাকা। এবং এতক্ষণ তো Core i5 নিয়ে কথা বলেছে, এটা হচ্ছে Core i7 এর একটি ল্যাপটপ। Core i7 এর এই ল্যাপটপটি 16GB র্যাম, 256GB SSD আর টোটালি সেম। Core i5 আর Core i7 এর লুক সেম। তবে এই Core i7 এর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে যদি পারচেস করেন তাহলে আমাদেরকে পে করতে হবে মাত্র 60K, 60,000 টাকা। ব্ল্যাক কালার আপনাদের ফেভারিট, আমারও ফেভারিট। মাত্র 750 গ্রাম ওয়েটের মধ্যে একটা চমৎকার ল্যাপটপ। এটা হচ্ছে X1 কার্বন, Lenovo ThinkPad এর X1 কার্বন। এই ল্যাপটপটি খুবই কিউট একটি ল্যাপটপ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 750 গ্রাম ওয়েট, কিপ্যাড লাইট আছে। এটা হচ্ছে ডলবি সাউন্ড সিস্টেম, সাউন্ড সিস্টেমটা হচ্ছে ডলবির, একদমই লাইক নিউ কন্ডিশনের। Core i7 এর 8 জেনারেশন, 8GB র্যাম, 256GB SSD, চাইলে SSD আপডেট করতে পারবেন। এখানে রয়েছে সিম স্লট। এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র 36K। আজকে এই পর্যন্তই। আপনারা বুঝে শুনে ল্যাপটপ কিনেন। বেসিক্যালি ইন্টেল ল্যাপটপগুলো অফিস ওয়ার্কিংয়ের জন্য বেস্ট, অটোক্যাডের জন্য বেস্ট, কোডিংয়ের জন্য বেস্ট। যদি আপনি রাইজেনের কিনেন সেক্ষেত্রে ভিডিও এডিটিং অথবা গ্রাফিক্সের জন্য রাইজেনটা বেস্ট। ডিসিশন নিয়ে কিনেন। যদি আপনি কোনো ধরনের চিন্তা থাকেন আমাদেরকে স্মরণ করতে পারেন। আমাদের লোকেশন ঢাকা এলিফ্যান্ট রোড, মাল্টিপ্লান সেন্টার, 2 তলায়, 263 নম্বর শোরুম, এয়ার গেজেট। স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।